আমি যে কাজটাই করতে যাই না কেন সব কাজে রাতিন এসে আমাকে হেল্প করে, তাই ওকে মশলা পিষতে দিয়ে আমি এদিকে এসে একটা ফুলের গাছ কিনলাম। এই ধরনের ফুলগুলো আমার খুব পছন্দ, অনেক দিন থেকেই কিনবো করে আর কেনা হচ্ছিল না। বছরে সবসময় এই ফুলগুলো ফুটে থাকে। আরো অন্য অনেকগুলো গাছ নিয়েছি, ওগুলো আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এইদিকে রান্নাঘরে এসে দেখি এখনো মশলা পিষা শেষ হয়নি। দুপুরের রান্না এখনো শেষ করতে পারিনি, কখন খাবো আল্লাহই জানে। তাহলে বুঝেন আমার সব কাজই কত দ্রুত শেষ হয়ে যায়। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ এত কিউট একটা বাচ্চা আমাকে দিয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন খুব সুন্দরভাবে বাচ্চাটাকে বড় করতে পারি। আদা, রসুন, শুকনো মরিচ আর আস্ত জিরা সবগুলোই আমি একসাথে থেতো করে নিয়েছি। এখন শুধু থেতো করা মশলাগুলো দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে ঢেকে দিব। এটা লো হিটে জাল হতে থাকবে 4 থেকে 5 ঘন্টার জন্য। আর এই তো গাছগুলো লাগানোর জন্য মাটির অর্ডার করেছিলাম, মাটিগুলো নিয়ে আসছে। আমার সুন্দরী ফুল গাছটা আমি বারান্দায় সেট করেছি। ফেলে দিই না, সে গাছটা উপরে তুলতে হবে, নাহলে গাছটা মরে যাবে। এই যে আঙ্গুর গাছটা, আমি তুলে নিচ্ছি, দাঁড়া। রান্নার একদম শেষ পর্যায়ে এসে কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ, ধনেপাতা, আদা থেতো করে দিয়ে দিচ্ছি সফট একটা ফ্লেভারের জন্য।